হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আছি। আপনাদের কাছে আজকে কয়েকটা জিনিস উপস্থাপন করার জন্য নিয়ে আসলাম। বেশ কয়েকদিন ধরে এটাগুলির কাজ করা হইতেছিল। আপনার একটা স্কোয়ার ওয়েভ আইপিএসের জন্য একটা কন্ট্রোল বোর্ড। এই বোর্ডটার সাইজ হলো আপনার 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আর একটু ছোটো হয়ে আসবে। এইখানে কিছু জায়গার অপচয় করা হয়েছে। এখন ফাইনালে যে এই বোর্ডটা আরও অনেকটুকু ছোটো করে আনা হবে। এটা PIC 16F690 এই প্রোগ্রাম আইসি দিয়ে করা। এই যে এটার কমপ্লিট একটা বোর্ড খেয়াল করেন, 16F690 আইসি দিয়ে করা। এটা হলো আপনার 12, 24, 36, 48। এই প্রোগ্রামটা 12, 24, 36, 48 অটো ডিটেক্ট। এরপর এটাতে আপনার LED এবং LCD দুইটাই একসাথে করতে পারবেন। 16x2 LCD দিয়ে আপনার আইপিএস তৈরি করতে পারবেন। এটা আরও বিশেষ কিছু কিছু সুবিধা আছে, যেটা এটার আপনার কারেন্ট কন্ট্রোল, ওভারলোড কন্ট্রোল, এটা সম্পূর্ণ আইসি থেকে করা। এর জন্য কোনো অপ অ্যাম্প ব্যবহার করা হয়নি। 358 বা 324 এই আইসিগুলি ব্যবহার করা হয় নাই। এরপর এটাতে আপনার এক্সট্রা কোনো ক্রিস্টাল ব্যবহার করা হয়নি। যারা এই আইসিটার সম্বন্ধে ধারণা রাখেন তারা জানেন এই আইসিটার কনফিগারেশনটা কী। মোটামুটি অনেক বড় স্পেসের একটা আইসি এবং হাই কনফিগারেশনের। এটা আপনারা যে কোনো স্কোয়ার ওয়েভ আইপিএসে স্মুথলি চালাতে পারবেন। আপনার 358, 324 এই খরচগুলি বেঁচে যাওয়াতে এটার বোর্ডের খরচ অনেকটুকু কমে আসবে। ক্রিস্টাল লাগবে না, 358 বা 324 লাগবে না। এরপর ট্রান্সফর্মার থেকে যে সেন্স ভোল্টেজ প্রয়োজন হয়, আপনার এক্সট্রা যে 9 ভোল্টের যে সেন্স ভোল্টেজ প্রয়োজন হয়, এটা লাগবে না। এই জন্য এটাতে অনেক খরচের সুবিধা আছে এবং লাইফও এটা আশা করি অনেক ভালো হবে। যাই হোক, এটার একটা প্র্যাকটিক্যাল কমপ্লিট একটা আইপিএসের ভিডিও অচিরে আপনাদের কাছে দেওয়া হবে। এই বোর্ডের পিছনের অবস্থা। এরপর আমাদের আরেকটা ডিএসপি, এটা হলো আমার ঢাকার এক বড় ভাইয়ের করা। এটা আমি বেশ কিছু মাল ওনার কাছ থেকে নিয়ে বিক্রি করছি। 2 স্টেপের ডিএসপি সাইন ওয়েভ। এটা ব্যাক সাইডে SMD করা আর ফ্রন্ট সাইড প্লেন। ফ্রন্ট সাইডে শুধুমাত্র আপনার TLP, আপনার 30F আইসি ডিএসপি আইসিটা, রিলে এবং ক্যাপাসিটরগুলি। এটার রেজাল্টটা মোটামুটি ভালোই। যারা নিচে তারা কোনো কমপ্লেন দেয়নি। এরপর আরেকটা যেটা নিয়ে অনেক দিন কাজ করা হয়েছে, মার্কেটে দিব করে বেশ কিছু পরীক্ষা পাস করার পর তারপর চিন্তা করছে এখন মার্কেটে দেওয়ার উপযোগী হয়েছে। কিছু বোর্ড বাইরে আপনার পরীক্ষার জন্য দেওয়া হয়েছে কমপ্লিট করে। আর আমি প্র্যাকটিক্যালি বেশ কিছুদিন ধরে এই বোর্ডটা ব্যবহার করছি, লোডে রাখছি। আপনারা হয়তো এর আগে একটা ভিডিওতে দেখছেন প্লাস্টিক একটা কেসে, এই যে দেখাই, মানে এই কেসিংয়ে একটা আপনার পরীক্ষামূলকভাবে একটা করা হয়েছে। এরপরে যে কেসিং অচিরে কেসিং আসবে, কেসিং আসলে আমরা কমপ্লিট আপনারা দিতে পারবো। কেউ চাইলে শুধুমাত্র কমপ্লিট বোর্ডও নিতে পারেন। এটার রেজাল্টও আল্লাহর মতো ভালো। এটা 60 অ্যাম্পিয়ার, আপনার 80 অ্যাম্পিয়ার আর 100 অ্যাম্পিয়ার কাজ চলতেছে। সাথে এটা সাধারণত সবাই যারা করতেছে 145, এটা অনেকেই করতেছে আপনার 100 পিভি ভোল্টেজ 145 পর্যন্ত। কিন্তু এখানে কিছু পরিবর্তন নিয়ে এসে আপনার এটা 200 বা 200+ ভোল্টেজের জন্য উপযোগী করার চেষ্টা করা হইতেছে। যেরকম যে এখানে আরেকটা ডিজাইনের কাজ করা হয়েছে, সেটা হলো আপনার একটু আলাদা ডিজাইন আমাদের এই বোর্ড থেকে। এইটা আবার হলো আপনার 48 ভোল্ট পর্যন্ত করা যায়। কারণ 48 ভোল্টে এখনও আমি পরীক্ষা ওইভাবে চালাইনি, 24 ভোল্টে করছি। এই বোর্ডটা একটু আলাদা ডিজাইন এটার চেয়ে। এটা আপনারা অচিরেই মার্কেটে পাবেন, কারোর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আরও কিছু বোর্ড, একটা সুখবর আছে, যেটা হলো এই SMD ভার্সনের আপনার সুকাম সাইন ওয়েভ। আপনার বাজারে যেগুলো পাওয়া যায় তার চেয়ে একটু আলাদা ফিচার নিয়ে
আপনার বাজারে অচিরে আসবে। আমার কাছে স্যাম্পল বোর্ড আসতে আসতে 2-1 দিনের মধ্যে হয়তো হাতে স্যাম্পল বোর্ড পাবো। এই স্যাম্পল বোর্ডটা পাইলে আমি প্র্যাকটিক্যালি পরীক্ষা করার পরে তারপর হলো বাল্ক কোয়ান্টিটি আপনার হলো বোর্ডের অর্ডার দেবো। স্যাম্পলটা হয়তো 2-1 দিনের মধ্যে হাতে পাইতে পারি। পাইলে আর গুড়া পার্টস যেগুলো লাগে, এসএমডি পার্টস লাগে, মোটামুটি সবই আমি রেডি করছি। ওই সুকাম সাইনওয়ের এটা মানে বেশ কিছু ফিচারে আগের বোর্ড থেকে আলাদা। আইসি একই, কিন্তু ফিচার ওখানে কিছু কনফিগারেশন আলাদা করা হয়েছে বোর্ডের ডিজাইনে। আর আরেকটা হলো আপনার 4 স্টেপ এবং 2 স্টেপেরও আপনার এসএমডি আসতেছে, সেটাতেও এক্সট্রা কিছু ফিচার যোগ হয়েছে। বাজারে অ্যাভেলেবল যেই বোর্ডগুলি পাওয়া যায় তার চেয়ে আপনার অনেকগুলো ফিচার আলাদা করা হয়েছে। যেরকম চার্জিংয়ের ক্ষেত্রে আপনার 3টা অপশন রাখা হয়েছে। এরপরে আপনার ব্যাটারি ভোল্টের কন্ট্রোলের ক্ষেত্রেও এখানে একটু পরিবর্তন আনা হয়েছে। এরপরে আপনার আরেকটা এখানে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে, যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি মসফেট শর্ট হয়ে গেলে ড্রাইভারগুলি কেটে যায়। এই ড্রাইভার যাতে না কাটা হয় তার একটা প্রাথমিক প্রোটেকশনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি মোটামুটি আপনার ওইটা একটা প্রোটেকশন দিবে। দেখা যাক, আমার কাছে স্যাম্পল বোর্ডটা শনি রবিবারে আশা করা যায় হাতে পাবো। পাইলে আপনাদের এটা নিয়ে একটা ভিডিও দিব, এবং এটা হয়তো 2-3 দিন সময় লাগবে বোর্ডটা রান করে পরীক্ষা করতে। ওটা একটা আপনার লাইভ ভিডিও করার ইচ্ছা আছে আমার। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। যদি কারো প্রশ্ন থাকে আপনার কমেন্টে জানাইতে পারেন। আসসালামু আলাইকুম।